আজকের তোমাদের টপিক হলো সেকশন অফ সলিড। আর সেকশন অফ সলিডের ওপর অলরেডি আমি 3টে ভিডিও তোমাদের দেখিয়েছি অলরেডি। এটা 4 নম্বর ভিডিও। এই 4 নম্বর ভিডিওতে যে প্রবলেমটা আমরা করব সেটা হলো এ ট্রায়াঙ্গুলার প্রিজম। এ ট্রায়াঙ্গুলার প্রিজম বেস 30 মিলিমিটার সাইড, যার বেসের সাইডগুলো কত 30 মিলিমিটার করে, অ্যান্ড অ্যাক্সিস 50 মিলিমিটার। অ্যাক্সিস হাইট কতটা লম্বা সেটা প্রিজমটা সেটা হচ্ছে 50 মিলিমিটার লং। ইজ লাইং অন দ্য এইচপি, তাহলে এইচপিতে শুয়ে আছে, ঠিক আছে। অন ওয়ান অফ ইটস রেক্ট্যাঙ্গুলার ফেসেস, মানে 3টে যে রেক্ট্যাঙ্গুলার ফেসেস আছে তার মধ্যে যে কোনো একটা রেক্ট্যাঙ্গুলার ফেসে সে এইচপির ওপর শুয়ে রয়েছে। উইথ ইটস অ্যাক্সিস ইনক্লাইন্ড অ্যাট 30 ডিগ্রি টু ভিপি। আর অ্যাক্সিসটা কত ডিগ্রিতে ইনক্লাইন্ড আছে ভিপির সাথে? 30 ডিগ্রিতে ইনক্লাইন্ড আছে, 30 ডিগ্রি। ইট ইজ কাট বাই এ হরাইজন্টাল সেকশন প্লেন, একটা হরাইজন্টাল সেকশন প্লেন দ্বারা কাটিং হয়েছে অ্যাট এ ডিস্টেন্স অফ 12 মিলিমিটার, 12 মিলিমিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড। গ্রাউন্ডের থেকে কত উপরে? 12 মিলিমিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড। ড্র ইটস ফ্রন্ট ভিউ অ্যান্ড সেকশনাল টপ ভিউ, ঠিক আছে। তার মানে এটা একটি আমাদের কি দিয়েছে? ট্রায়াঙ্গুলার প্রিজম দিয়েছে। তো ট্রায়াঙ্গুলার প্রিজমের সাইডগুলো আমাদের দেওয়া রয়েছে 30 30 30 করে। এই ছবিটা আমাদের দেখো, এই ছবিটা আমাদের করতে হবে বেসিক্যালি। তো প্রথমে এটার আমাদের টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ এগুলো ড্র করে নিতে হবে। তারপরে এগুলো ড্র করার পর আমাদের এটাকে যে অ্যাঙ্গেলে ঘুরিয়েছিল বিবির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে তারপর এটাকে আমাদের কাটিংটা করতে হবে। তো এটা অনেকটা প্রজেকশন অফ সলিড প্রথমে অ্যাপ্লাই করতে হবে, তারপরে প্রজেকশন অফ সলিড হয়ে গেলে আমরা সেকশন অফ সলিড করব। তো প্রথমে এটা ড্রয়িং করতে গেলে আমাদের এই যে ট্রায়াঙ্গুলার প্রিজমের সাইড ভিউ দিয়ে স্টার্ট করতে হবে, কেননা ট্রায়াঙ্গুলার প্রিজমের এটা শুয়ে রয়েছে হরাইজন্টালের সাথে। তো হরাইজন্টালের সাথে যদি শুয়ে থাকে তাহলে এর সাইড ভিউটা থেকে এর শেপটা আমরা পাবো আগে, মানে এই যে ট্রায়াঙ্গুলার শেপটা এটা সাইড ভিউতে পাচ্ছি। তো সাইড ভিউতে প্রথমে আমরা এঁকে নেবো, এঁকে নিয়ে তারপরে এটা ফ্রন্ট ভিউ অ্যান্ড টপ ভিউ আমরা ড্র করব। করে এই টপ ভিউটাকে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিভির সাথে ইনক্লাইন করবে, তারপরে এটার ফ্রন্ট ভিউ ড্র করে তারপরে এটা সেকশনটা আমরা করব। তো এবার চলো আমরা এটার কীভাবে ড্রয়িংটা করতে হয় ড্রয়িংটা তোমাদের দেখাচ্ছি। তো এই ড্রয়িংটা স্টার্ট করতে গেলে আমাদের প্রথমে একটি রেফারেন্স লাইন বা একটা হরাইজন্টাল লাইন ফার্স্টে ড্র করে নিতে হবে। এভাবে একটা হরাইজন্টাল লাইন আমরা ড্র করে নিলাম। তো এবার হরাইজন্টাল লাইনটা ড্র করার পর সাইড ভিউ আগে আমরা ড্র করব, কেননা এখানে যে প্রিজমটা ছিল সেটি এভাবে বসে আছে, ঠিক আছে। তো এই প্রিজমের যা শেপ অ্যান্ড সাইজ, সেই শেপটা আমরা কোথায় পাবো? সাইড ভিউতে পাবো, সাইড ভিউতে। তো এই সাইড ভিউটা ট্রায়াঙ্গুলার সাইড ভিউ। তো সাইড ভিউটাকে আগে আমরা ড্র করে নেবো, করে তারপরে এখানে আসবো। তো এখানে যে ট্রায়াঙ্গুলার প্রিজম দিয়েছিল, ট্রায়াঙ্গুলার প্রিজমের এজেস কত দিয়েছিল? 30 করে। তো প্রথমে আমরা একটি ট্রায়াঙ্গেল ড্র করে নেবো, যার প্রতিটা সাইড কত? 30। এটাও 30, এটাও 30, এটাও 30, 30 30 30 করে আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করে নেবো। তো ড্রয়িং করার পর আমরা এটাকে মার্কিং করে দেবো, এ বি সি একটা সাইড, আর পেছনে যে আরেকটা ট্রায়াঙ্গেল, যেহেতু এটা প্রিজমের দুটো বেস, সামনে একটা পেছনে একটা। তো এটা সামনে এবিসি, পেছনে 1 2 3, 1 2 3। তো এবার এটা পেলাম সাইড ভিউ। তো এবার এটার আমাদের ফ্রন্ট ভিউ করতে হবে। তো ফ্রন্ট ভিউ করতে গেলে এরকম করতে হবে, একটা আমরা এটা ভার্টিক্যাল লাইন ড্র করে আমরা এখান থেকে পজিশন নেব, এই টি স্কেল বসিয়ে স্ট্রেট লাইন প্রজেকশন ওখান থেকে আমরা নিয়ে নিলাম। আর এখান থেকে একটা পজিশনটা অলরেডি যেহেতু লাইনের ওপরে বসে আছে, জাস্ট প্লেনের ওপরে এইচপির ওপর বসে আছে, তো একবার এই লাইনটা এই লাইনের ওপরেই যাচ্ছে।
ঠিক আছে। তো এইবার আমরা কম্পাস দিয়ে এই পয়েন্টে বসিয়ে, এই ক্রস পয়েন্টে বসিয়ে এই প্রতিটা পয়েন্ট, ঠিক আছে, মানে এখান থেকে এই 2 কে কেন্দ্র করে আমরা এরকম ঘুরাবো, কম্পাস বসিয়ে এখানে বসিয়ে এরকম ঘুরিয়ে নেবো। তারপরে এই যে 3 থেকে যে পয়েন্টটা আমাদের আসবে, এটা এখানে আসবে প্রজেকশন, সেটাকে দিয়ে ঘুরিয়ে নেবো, ঠিক আছে। এই তারপরে এখান থেকে প্রজেকশন দিয়ে ঘোরাবো, এই তো আমাদের কম্পাস দিয়ে এখান থেকে ফার্স্টে 2, ঠিক আছে, তারপরে 3, তারপরে 1 এভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে টি স্কেল বসিয়ে স্ট্রেট হরাইজন্টাল লাইনস আমরা ড্র করে নেবো। আর এইটা যেটা অ্যাক্সিস যে লেনটা আমাদের দেওয়া ছিল, কত দেওয়া ছিল, অ্যাক্সিস লেনটা দেওয়া ছিল আমাদের 50, তার মানে এইখান থেকে মোটামুটি 10 থেকে 15 মিলিমিটার গ্যাপ ছেড়ে, এখান থেকে 10 থেকে 15 মিলিমিটার গ্যাপ ছেড়ে এখান থেকে এতটা ধরো 50, ঠিক আছে, 50 ডিস্টেন্সটা আমি নিয়ে নিলাম, স্কেল বসিয়ে মেপে নিলাম। এবার সেট স্কোয়ার বসিয়ে পারপেন্ডিকুলার লাইন্স এইভাবে, তো উপরে একটা রেক্টাঙ্গেল আমাদের তৈরি হবে। এবার এখান থেকে প্রজেকশন লাইন্স যাবে এখানে, নিচে নামবে স্ট্রেট ভাবে, এই নামলো। এইখানে যে রেক্টাঙ্গেলটা তৈরি হলো এটা হলো কি টপ ভিউ। এই যে রেক্টাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা হচ্ছে সেই প্রিজমের টপ ভিউ। তো প্রিজমের এবার আমাদের মার্কিং গুলো করে নিই। তো একটা সাইডে 1 2 3 ছিল, তো এখানে আমাদের ধরে নিই 1, পেছনে 2 আর এখানে 3, তাহলে এখানে এ বি পেছনে সি ড্যাশ করে দিচ্ছি। তাহলে এর টপ ভিউ যেটা, এই টপ ভিউতে আমাদের মার্কিং গুলো করে নিই। তো টপে 3 আর সি আছে, তো এখানে 3, এখানে সি, নিচে 1 আর 2 আছে, আর এখানে 1 আছে এখানে, তো 1 এর লাইনটা এটা, তো এটা 1, এটা 1 আর এটা 2, 1 2 আর মাঝখানে 3। সিমিলারলি এখানে এ বি, এ এখানে, বি এখানে, ঠিক আছে। তো এইভাবে আমাদের টপ ভিউটা এসে যাবে। এবার আমাদের কি বলেছে, এই যে প্রিজমটা যেটা রয়েছে, এই প্রিজমের টপ ভিউটা মানে আমি প্রিজমটা ভিপির সাথে অ্যাঙ্গেল করেছে। তো ভিপির সাথে অ্যাঙ্গেল করা মানে সেই অ্যাঙ্গেলটা আমরা কোথায় দেখবো, টপ ভিউতে দেখবো। তো এই জন্য আমরা এই টপ ভিউটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেবো ভিপির সাথে, ঠিক আছে। তো এই 30, এবার এই যে হরাইজন্টাল লাইনটা আমাদের এক্সটেন্ড করে রাখবো, এর সাথে আমরা 30 ডিগ্রি লাইন একটা ড্র করব, ঠিক আছে। এই ধরো 30 ডিগ্রি লাইন আমি ড্র করে নিলাম, 30 ডিগ্রি লাইন। এবার এর যে সাইজটা যেটা 50, এটাও 50, এটাও 50, এই 50টা আমরা সুইটেবল লেন্থে আমরা কেটে নেবো এখান থেকে। ধর এখান থেকে এইটুকু আমরা কেটে নিলাম, এটা কত 50, ঠিক আছে। তো এবার এর যে রেক্ট্যাঙ্গেলটা আছে 1 a b 2, এটা এই রেক্ট্যাঙ্গেলটাকে আমাদের ড্র করতে হবে, কপি পেস্ট। তো 1 2 যে লেন্থ, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা লাইন ড্র করব সেট স্কোয়ার দিয়ে, এবং এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা লাইন ড্র করব সেট স্কোয়ার দিয়ে। করে কম্পাসে 1 থেকে 2 এর ভ্যালুটা নেব, কম্পাসে মাপটা নেব, নিয়ে এখানে বসাবো, এই এন্ডে বসিয়ে কেটে নেব। একই মাপ এই এন্ডে বসিয়ে কেটে নেব। এই কেটে নিলাম, কেটে নেওয়ার পর এটা জয়েন করে নেব, ঠিক আছে। যে জয়েন হয়ে গেল, মিডিলেরটাও আমরা এখান থেকে 2 থেকে 3 এই মাপটা নেব, বা 1 থেকে 3 এই মাপটা নেব, মিডিলের ভ্যালুটা মাপটা নিয়ে এখানে বসিয়ে আমরা কেটে নেব। সিমিলারলি এখানে বসিয়ে কেটে নেব, একই ম্যাপ, এইটুকু ভ্যালুটা এখানে বসিয়ে কেটে নিলাম।
নিয়ে এটাকে আমরা জয়েন করবো। তো করলে এটা কপি হয়ে গেল এখানে। তো এইবার তো এই পয়েন্টটা হচ্ছে কত, 1, এটা 2, এটা 3, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। তো এবার এটা এসে গেল, এসে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, এটার প্রজেকশন নিতে হবে উপরের দিকে। তো এখানে 3টে পয়েন্ট, এখানেও 3টে পয়েন্ট, তো 3টে পয়েন্ট থেকে 3টে প্রজেকশন যাবে আপ টু হরাইজন্টাল লাইন। এই গেল 3টে উপর থেকে, এগুলো সব এই পয়েন্টের 90 ডিগ্রি সেট স্কোয়ার বসিয়ে 90 ডিগ্রিতে সব লাইন ড্র করবে উপরের দিকে। তো 3টে টোটাল 6টা লাইন উঠলো। এবার এটা যেহেতু এটি ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেলের একটা মিটিং পয়েন্ট হবে, তার মানে মিডিলটা আমাদের ট্রায়াঙ্গেলের টপ মোস্ট এজ। তো এই 3C, এই যে লাইনটা 3 থেকে যে পয়েন্টটা যাবে আর সি থেকে যে পয়েন্টটা যাবে, সেটা এই 3C লাইনটাকে কাট করাবে। তাহলে এই লাইনটা যদি আমি প্রজেকশন নিই, এই তাহলে 3 থেকে কোথায় যাবে, এখানে একটা উঠবে স্ট্রেট মিডিলে আগে, এই উঠলো। তাহলে এই পয়েন্টটা কি হলো, 3 পয়েন্ট। আর সি এর মিডিল থেকে এই লাইনটা যেটা এটা উঠবে, এটা হলো সি পয়েন্ট, ঠিক আছে। আর এই যে দুটো পয়েন্ট ছিল, এটা যেহেতু ট্রায়াঙ্গেল, তো এই পয়েন্ট থেকে এটা জুড়বে। আর ভালো করে লক্ষ্য করো, যদি আমি এখান থেকে এটাকে দেখি, এখান থেকে দেখলে কি হচ্ছে, এই এজগুলো দেখা যাচ্ছে, এই ট্রায়াঙ্গেলের ফেসটা ভিজিবল সিন, কিন্তু এই ট্রায়াঙ্গেলের শুধু এইটুকু অংশ দেখা যাচ্ছে, কিন্তু এই পেছনের অংশটা দেখা যাবে না, সেটা হিডেন হয়ে যাবে। তার মানে এই 3 থেকে এইটুকু অংশ হিডেন, ঠিক আছে। যেটা 1, 2, যেটা 2 নম্বর, এটা 2 নম্বর ছিল, তাই তো। এটা 1, এটা 2, এর উপরটা 3, আর 1 থেকে 3টা জুড়বে এইভাবে, এটা ডার্ক লাইন। আর এখানে এ, বি এন্ড সি ছিল, সি অলরেডি পেয়ে গেছি, এটা এ, এটা বি, তো জুড়ে দাও, ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করে দাও, এটা ডার্ক লাইন হবে, কারণ দুটোই ভিজিবল হয়ে গেল। এই ভেতরের যে লাইনগুলো, এগুলো হালকা লাইন হবে, এই ট্রায়াঙ্গেলগুলো ডার্ক হবে। তো এবার আমাদের আলটিমেটলি অবজেক্টে এসে গেছে। এবার কোশ্চেনে যেটা বলেছে যে গ্রাউন্ড থেকে 12 মিলিমিটার উপরে এই প্রিজমটাকে কাট করা হয়েছে একটা কাটিং প্লেন দিয়ে। তো গ্রাউন্ড থেকে, এটা গ্রাউন্ড, তো গ্রাউন্ড থেকে আমরা কি করব, 12 মিলিমিটার উপরে, এখান থেকে 12 মিলিমিটার একটা মাপ নেব, নিয়ে আমরা কাটিং প্লেন চালাবো। এটা হচ্ছে সেই কাটিং প্লেন। এটা গ্রাউন্ড থেকে কত, 12, নিচ থেকে 12 মিলিমিটার, 12 মিলিমিটার। তো এটা কাট করার পর দেখবে এই 13H কে এবং 32H কে এই পয়েন্টে কাট করেছে, ঠিক আছে। তো এই যে দুটো পয়েন্ট, এই পয়েন্ট তাহলে 1 আর 3 এর মিডিলে মানে কোথাও একটা আছে। তো এই 1 আর 3 এর এইটুকু জোনের মাঝে কোথাও কাট হবে, স্ট্রেট নামালে 90 ডিগ্রি করে স্ট্রেট নামাবে, এখানে কাটিং হবে একটা 1 আর 3 এর মিডিলে। আবার একটা সিমিলারলি 3 and 2 এর মিডিলে, এই 3 and 2 এর মিডিল না, একটা কোথাও একটা কাট করবে, ঠিক আছে। এক্সাক্ট মিডিল না, কোথাও একটা কাট করবে। ঠিক সিমিলারলি এই পয়েন্ট থেকেও, যেটা এ অ্যান্ড সি এর কোথাও মাঝখানে কোথাও একটা কাট করবে, এই এ অ্যান্ড সি এর মিডিলে কোথাও একটা কাট করলো মাঝখানে। আর এইখানে যেটা সি অ্যান্ড বি এর মাঝখানে কোথাও একটা কাট করবে। এই যে 4টে পয়েন্ট কাটিং এর, 1, 2, 3, 4টে টপ ভিউতে, এইগুলোকে স্ট্রেট লাইন দিয়ে জাস্ট জয়েন করবে, ঠিক আছে। এইটা জয়েন করা হয়ে গেলে, এটা যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার সেকশন, তো এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা হ্যাচিং লাইন করে দেবো। আর হ্যাচিং লাইন অবশ্যই কন্টিনিউয়াস থিন লাইন। তো আর এটাকে আমরা মার্ক করে দিচ্ছি ভিটি লাইনটাকে। এই যে লাইনটা যেটা কাট করলো, এই লাইনটার নাম হচ্ছে কাটিং প্লেন লাইন।
ঠিক আছে। আর এইটা হচ্ছে ট্রু শেপ অফ সেকশন, এটাই রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে। তো এই অবজেক্টের এভাবে ড্রয়িং দিলে আমাদের এভাবে ড্রয়িংটা করতে হবে। এটার 3টে স্টেপে করতে হলো আমাদের, যেহেতু এই অবজেক্টটা এভাবে বসেছিল, তো এই কারণে এইভাবে বসে থাকার জন্য আমাকে এটার স্টেপ বাই স্টেপ আমাকে আসতে হচ্ছে। তো প্রথমে অবজেক্টটাকে আমরা স্ট্রেট রাখবো, তারপরে অবজেক্টটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেবো, কেননা অ্যাঙ্গেলটা বলা আছে যে একটা রেক্ট্যাঙ্গুলার ফেস 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে কার সাথে, ভিপির সাথে। তো ওই জন্য আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে টপ ভিউটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে এটার ফ্রন্ট ভিউ ড্র করে দেন আমরা সেকশন প্লেন চালিয়ে মানে এখানে এই যে অবজেক্টটা এভাবে ঘুরে বসে আছে, তো এই অবজেক্টটার উপর দিয়ে সেকশন প্লেনটা গেল, গিয়ে কেটে এইটুকু বাদ, ওপরটুকু পোর্শন বাদ চলে গেছে, পরে এইটুকু পোর্শন আমার ডার্ক, ঠিক আছে। আর এর যে ওপরের যে ফেসটা, ওপরের যে তলটা, যে ওপর থেকে দেখছি আমি, তো ওপরের যে তলটা সেটা কোথায় দেখতে পাচ্ছি, এইখানে কাটিং, এর কাটিং ভিউটা আমরা এখানে পাচ্ছি। তো এর অ্যান্সার সলিউশন হলো এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি আরো অন্য এক্সাম্পল আরো তোমাদের এটার রিগার্ডিং বলবো, ঠিক আছে। ওকে।